আমার জীবনের একটা ইচ্ছাই এখনও অপূর্ণ রয়ে গেল। আমরা মেয়েরাই কখনোই স্বাধীন হতে পারি না। বিয়ের আগে ছোটোবেলায় যখন কোথাও যেতে চাইতাম, মা দিত না, সেফভাবে রাখতো। যখন একটু বড় হলাম, স্কুল থেকে আমার মনে আছে 1 বছর আমি পিকনিকে যেতে চেয়েছিলাম। ভীষণ মন খারাপ হয়েছিল যে পিকনিকে যাব, কিন্তু আমার মা যেতে দেয়নি। বলল যে বিয়ের আগে এত স্বাধীনতা ভালো না, বিয়ের পরে যেন পিকনিক করি, স্বামীর সাথে যাই। কিন্তু বিয়ের পরে স্বামীকে যখন বললাম পিকনিকের কথা, স্বামী বলে যে বিয়ের আগে যা যা করেছো এখন এসব বাদ দাও, এখন সংসার করো, ছেলে মেয়ে বড় করো, এটাই মেয়েদের জীবন। আর ছেলে মেয়ে কিন্তু বড় হয়ে গেলে তারাই কিন্তু দেখবেন মেয়ের একটা অভিভাবক হয়ে যায়, সব কিছুতে মায়ের সাথে তদারকি করে। এটাই বাস্তবতা। মেয়েরা কখনো তো স্বাভাবিকভাবে স্বাধীনভাবে চলাচল করতে পারে না। আমি এই কথাগুলো বলার অর্থ কিন্তু আমি যে একেবারেই স্বাধীন না, আমি চলতে পারি না, আমার ছেলে মেয়ে আমার অভিভাবক, আসলে কিন্তু তা না। বেশিরভাগ মেয়েদের লাইফেই এমন হয়, তাই কথাগুলো বললাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অতটা শিকলে হাত পা বাঁধা ওরকম লাইফ হয় না আমার। আলহামদুলিল্লাহ যা আছি, একটা মেয়ের জন্য যথেষ্ট আছি, ভালো আছি। যাই হোক, আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? সকালে দেখতেই পাচ্ছেন, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, বিছানা গুছালাম, চা বানালাম, পরোটা বানালাম। এখন নাস্তা খাচ্ছি। নাস্তা খেয়ে একটা ফল খেতে হয়, এটা আমার একটা অভ্যেস। যে কোনো একটা ফল নাস্তা খাওয়ার পর খেতে হয়, এটা আপনাদের ভাইয়াও খায়। এই ফলটা খেতে খেতে আমি তো খাচ্ছি, আপনার ভাইয়া বাজারে গেছে। যেহেতু আমাদের টোনাটুনির সংসার, ঘরে মানুষই আমরা মাত্র 2 জন, তো আমাদের বাজারটাও অনেক কমই করা হয় যেহেতু 2 জন মানুষ। আর ছেলে মেয়ে যারা ছিল তারা তো দেশের বাহিরে চলে গেছে, আমাদের সাথে নেই। এখন আমরা 2 জন মাত্র বাসায় সদস্য, তাই আপনার ভাইয়া অনেক অল্প অল্প বাজার করে আজকে এনেছে। কই মাছগুলো একদম তাজা দেখে সে নিয়ে এসেছে, যদিও ফ্রিজটা একদম হাউসফুল, তাই অল্প অল্প বাজার করেছে। আর লইট্টা মাছ, আজকে আপনাদের ভাইয়া লইট্টা ফ্রাই খেতে চেয়েছে, তার নাকি খুব ইচ্ছে করছে। আর পুঁইশাকগুলো আমার এক ভাতিজির, সে কালকে তার বাড়িতে গিয়েছিলাম একটা দাওয়াতে, সে আমাকে খুব যত্ন করে পুঁইশাকগুলো দিয়ে দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। এই পুঁইশাকগুলো দিয়ে আজকে কই মাছের ঝোল রান্না করব। যেহেতু মানুষ 2 জন, তো 4টা কই মাছ নিয়েছি। দুপুরে 2 জনে 2টো খাবো, রাত্রে 2টো খাবো। মাছগুলোকে শক্ত করে বাদামি কালারের করে ভেজে নিব, আর পুঁইশাক দিয়ে কই মাছের ঝোল রান্না করব আজকে। আর লইটা ফ্রাই করব, সাথে ডাল। কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। তো আজকে দুপুরে আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেশের যে অবস্থা পরিস্থিতি, আসলে কি যে একটা কঠিন ভয়াবহ জীবন পার করছি আমাদের বাংলাদেশের মানুষ, আমরা সবাই। কখন না জানি আমরা অভিভাবকরাই রাস্তায় নেমে পড়ি বাচ্চাদেরকে হেফাজত করার জন্য। আসলে মন ভালো থাকে না। নিজের ছেলেমেয়েরা তো বাহিরে চলে গেছে, কিন্তু আমাদের সব ছেলেমেয়েরাই তো হিসেবে বাহিরে নেমে গেছে। ওদের জন্য প্রাণ ভরে দোয়া করা ছাড়া তো আর কিছু আসলে করার নেই। কখন কার উপর কোন বিপদ চলে আসে আল্লাহ পাক জানে। কথা বলতে বলতে আমার পুঁইশাকও সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। তারপর মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব। আর লইট্টা মাছ ফ্রাই করার জন্য তো আমি মশলা দিয়ে আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। লইট্টা মাছ ফ্রাই করতে তো কী দিতে হয় সেটা আপনারা সবাই জানেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সব কিছুই আমি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এটা আমি ময়দা অথবা আটা বাসায় যেটা থাকে ওটা দিয়েই ভরিয়ে ভরিয়ে গরম তেলে
ছেড়ে দিই। বাদামি কালারের করে নামিয়ে নিব। মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। তো আজকে শুক্রবার ছিল, সকাল থেকে আমি যা যা করলাম দুপুরের লাঞ্চ পর্যন্ত আপনাদের সবার সাথে শেয়ার করলাম। এই তো আমার দুপুরের রান্নাবান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও জুম্মা মোবারক।